আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়া, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে বানিয়ে শিখাবো, থুকু আবারও ভুলে গেছিলাম। রান্না করে শিখিয়াবো কিভাবে ডিম ভুনা করতে হয় বা ডিম কারি কিভাবে করতে হয়। তো প্রথমে ডিমগুলা সিদ্ধ করে নেব, তারপর ভেজে নেব ডিমগুলা। তারপরে এই যে পেঁয়াজ টমেটো দেখতেছেন, দেখালাম যে এগুলা কেটে নিব সুন্দর করে। এই যে পেঁয়াজগুলা এক বাটি পেঁয়াজ ঢেলে দেব তেলের মধ্যে, তারপর লাড়াচাড়া দিব, সুন্দর করে লাড়াচাড়া দিব। ক্যামেরার বাইরে দিব, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি পারতেছি না। তারপর ভাজাভাজি হয়ে গেলে তারপর দিয়ে দিব আদা রসুন। আদা রসুন বাটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিব। তারপর আদা রসুন ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব 1 পিস পানি। তারপর বলকানি হয়ে গেলে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেশ পরিমাণ 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর নাড়াচাড়া দিব, ভালো করে কষিয়ে নেব। কষাবো ক্যামেরার বাইরে, কারণ ক্যামেরার মধ্যে তো নাড়াচাড়া দিতে পারতেছি না। তো ক্যামেরার বাইরে বেশ ভালোভাবে 5-10 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব বেশ অনেকগুলো টমেটো কেটে রাখা, ওগুলো দিয়ে ভালোভাবে কষাতেই থাকবো। তারপর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু কমই দিয়েছি, কারণ পোলাপান খাবে, তাই ভালোভাবে কষায় নেব 5-10 মিনিট ঢেকে। তারপর এক তুড়িতে আমার কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে যে ডিমগুলা ভেজে রেখেছিলাম, এই ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দেওয়ার পর ভালোভাবে কষায় নেব এক তুড়িতে। তো আমার এই যে কষানো হয়ে গেছে, তারপর একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে 5-10 মিনিট পর আবার আসতেছি, এই যে আঙুলে গনে নিতেছি আমি। তারপর আমার গনা শেষ, 5-10 মিনিট পর চলে আসলাম। তো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আধা কাপ পানি দিয়ে দিব, মানে আধা মুখ পানি দিয়ে দিব আমি। তারপর দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এক তুড়িতে আবার চলে আসব 10-15 মিনিট পর। এই যে হয়ে গেছে। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলেই আমার রান্না শেষ। তারপর পোলাও রান্না করব। পোলাওটা আমি দেখাবো কিভাবে রান্না করতেছি। মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব, তারপরে আমার হয়ে যাবে। আর যারা আমাকে ফলো দেওয়া নাই, এখনই ফলো দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।